অদ্ভুত একটা আলো দেখতে পাচ্ছি। প্রথমে সবকিছু একদম সাদা, তারপর অনেক রকম রং, আর এখন মনে হচ্ছে সূর্যটা ঠিক আমার সামনেই প্রচন্ড আলো ছড়াচ্ছে। এত আলো অথচ সেটাতে একদমই তাপ নেই, বরং অদ্ভুত একটা কোমল স্নিগ্ধ অনুভূতি। আমি কোথায় বা আমি কি করছিলাম তার কিছুই আমার মনে নেই। আসলে আমি এখন কিছুই মনে করতে চাইছি না। এখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে আসছে। মনে হয় এটা কোনো একটা ব্যস্ত সড়ক আছে, আশেপাশে অনেক অনেক মানুষ। এখন আমার মনে পড়েছে আমি কি করছিলাম। আমি হাঁটছিলাম রাস্তাটা পার হবার জন্য। ফুটপাত থেকে রাস্তায় নামলাম, তারপর সম্ভবত একটা বাস দ্রুত গতিতে এসে আমাকে ধাক্কা দিয়েছিল। আমার তো আর কিছুই মনে পড়ছে না। একটা বাস আমাকে ধাক্কা দিলে আমি তো আর দাঁড়িয়ে থাকতে পাই না। আমি তো দিব্যি দাঁড়িয়ে আছি, এমনকি আমার শরীরে কোথাও বিন্দুমাত্র ব্যথা নেই। এটা কিভাবে সম্ভব? বাসের সাথে ধাক্কাটা লাগার পরেই কোনো কিছুই আমার মনে নেই কেন? আচ্ছা, সামনে এত ভিড় কিসের? হঠাৎ করে এখন আমার নিজেকে একদম মুক্ত একটা পাখির মতো মনে হচ্ছে। আমি এখন স্পষ্ট বুঝতে পারছি আমি মৃত একটা মানুষ। আমার ঠিক সামনেই আমার শরীর, মানে আমার লাশ পড়ে আছে। রাস্তায় অনেক রক্ত, আমার লাশটাকে ঘিরে অনেক মানুষ। আমি তাদের কাউকেই চিনি না। আমার মনে হচ্ছে আমি সবকিছুতেই বেশ মজা পাচ্ছি। আমি সবকিছু দেখতে পাচ্ছি, অথচ আমাকে কেউ দেখতে পাচ্ছে না। আমার কাছে বিষয়টা বেশ সহজ আর মজার মনে হচ্ছে। মানুষ একবার মারা যায় এবং মৃত্যুর পর সে আর মরতে পারে না। তার আর মানে আমি আর কোনোদিন মরবো না, কিন্তু মৃত্যুর পর আমার কাছে কোনো কিছুই অস্বাভাবিক মনে হচ্ছে না। সবকিছুই আগের মতো স্বাভাবিক মনে হচ্ছে। আমাকে মানে আমার লাশটাকে এখন আমার বাড়িতে নিয়ে আসা হয়েছে। আমি ঘুরে ঘুরে সবকিছুই দেখতে পাচ্ছি। সবাই আছে বাড়িতে, এমনকি এর মধ্যে অনেক দূর থেকেও অনেকে চলে এসেছে। সবাই গম্ভীর হয়ে আছে, অনেকে কাঁদছে। আমি চেষ্টা করছি আম্মু আব্বু আর আমার ছোট বোনদের দিকে না তাকাতে। ওদের দিকে তাকালে আমার একটু একটু কষ্ট হচ্ছে। সবার আলোচনা শুনে বুঝতে পারলাম আমাকে মানে আমার লাশটাকে কবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যেই গোসল দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমার শরীরটাকে কাফন নামক সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। আমি সব নিজ বিশ্রাম গ্রহণ নিয়ে দিচ্ছি। আমাকে কাফন পরানো হয়ে গেছে। এখন নিয়ে যাওয়া হবে জানাজা পড়ার জন্য। আর তারপরে আমাকে তার মানে আমি মানে আমার লাশটা এখন শেষবারের মতো বাড়ি থেকে বের হবে। জানাজায় অনেক মানুষ হয়েছিল, যাদের বেশিরভাগকেই আমি চিনি না। এখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে গোরস্থানে। সবার সামনে খাটিয়া ঘাড়ে নিয়ে হাঁটছে কয়েকজন, আর তার পেছনে সারিবদ্ধভাবে হাঁটছে অন্য সবাই। আমার বাবা কেমন যেন বোকার মতো চারপাশে দেখছে, সে ঠিক বুঝতে পারছে না। অবশেষে আমার অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আমাকে কবরের সমান